মুখে দুর্গন্ধর সমস্যাটা প্রায় সময়ই অনেককে অস্বস্তিতে ফেলে দেয় বা সোশ্যাল কমিউনিকেশনের সময় একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যায়। তো মুখে দুর্গন্ধর সমস্যাটা কেন হচ্ছে এবং ঘরোয়া পদ্ধতিতে আপনি কিভাবে এই সমস্যাটা দূর করবেন এবং কখন অবশ্যই একজন ডেন্টিস্টের শরণাপন্ন হবেন, এই সব কিছু থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাসরিন নিপা। মুখে দুর্গন্ধ হওয়ার প্রথম কারণ হচ্ছে মুখ শুকিয়ে যাওয়া, মানে মুখে লালা তৈরি না হওয়া বা লালা কমে যাওয়া। বিশেষ করে রাতে ঘুম থেকে সকালে ওঠার পরে মুখে একটা দুর্গন্ধের তৈরি হয়, কারণ রাতে ঘুমের সময় মুখে তেমন একটা লালা জমে না, মুখ শুকনো থাকে। সে কারণে মুখে থুথু বা লালা না জমার কারণে মুখে একটা দুর্গন্ধ তৈরি হয়। বিভিন্ন কারণে এই থুথু বা লালাটা কমে যেতে পারে। তো কিভাবে এই লালাটা স্বাভাবিক থাকবে বা কি করতে হবে সেটাই বলছি। আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে, যাতে মুখে পর্যাপ্ত পরিমাণ লালা বা স্যালাইভা তৈরি হয়। প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি খাওয়াটা স্বাভাবিক একজন অ্যাডাল্ট পার্সনের জন্য। এছাড়া আমাদের মানে অনিয়মিত বা যেগুলো আমাদের জাঙ্ক ফুড আছে, অতিরিক্ত চিনি জাতীয় খাবার বা কার্বোনেটেড ড্রিঙ্ক, কোলা বা অতিরিক্ত চা, ক্যাফেইন, কফি, এগুলো বেশি পরিমাণে যদি খাওয়া হয় তাহলে সেই চিনির উপাদানগুলো দাঁতের বাইরের স্তরে জমে থাকে এবং সহজেই ব্যাকটেরিয়াগুলো সেখানে এসে এনার্জি মানে বিভিন্ন রকমের কেমিক্যাল নিঃসরণ করে সেই চিনির মেটাবলিজম করার জন্য। এবং এর ফলে কি হয়, দাঁতের বাইরের যে আস্তরণগুলো সেগুলো পাতলা হয়ে যায় এবং প্রায় সময় ছিদ্র ছিদ্র তৈরি হয়ে যায় এবং সেখানে মুখে দুর্গন্ধ করে এমন জীবাণুগুলো খুব সহজেই জমে যায় এবং মুখে জীবাণুর কারণেই গন্ধের সৃষ্টি হয়। আবার খাদ্য, মুখে যে কোনো ছিদ্রের মধ্যে খাবার জমে থাকলেও এই দুর্গন্ধের তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এই জাতীয় খাবারগুলোকে পরিহার করতে হবে এবং স্বাভাবিক খাদ্যাভ্যাসের মধ্যে বিভিন্ন শাকসবজি, ফলমূল, মানে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন আছে এই ধরনের খাবারগুলো আমাদের প্রতিদিনের খাবার তালিকায় রাখতে হবে। যাতে ধূমপান, অ্যালকোহলের অভ্যাস আছে, জর্দা, গুল খাবার অভ্যাস আছে, মানে তামাক জাতীয় খাবার যাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তাদেরকে খুব তাড়াতাড়ি এই অভ্যাসগুলো থেকে বের হয়ে আসতে হবে, যাতে এই তামাক জাতীয় উপাদানগুলো আমাদের দাঁতের বাইরের যে এনামেল আছে, আস্তরণ আছে, এগুলো ক্ষতিগ্রস্ত না করে, বিভিন্ন ছিদ্রের তৈরি না করে বা দাঁতকে ক্ষয়ের দিকে ঠেলে নিয়ে না যায়। তো এই জিনিসগুলোর অভ্যাস আমাদের পরিহার করতে হবে। এরপরে বিভিন্ন মুখের বা শারীরিক রোগের কারণেও বা বিভিন্ন ওষুধের কারণেও আমাদের এই মুখে দুর্গন্ধ তৈরি হতে পারে। যেমন বিভিন্ন মেডিসিন আমরা খেতে পারি, যেমন অ্যাট্রোপিন বা অ্যামিট্রিপটাইলিন, নরটিপটাইলিন জাতীয় ঔষধ বিভিন্ন রোগের কারণে আমরা খাচ্ছি, তখন মুখে লালা তৈরি কমে গেল, মুখ শুকিয়ে গেল এবং দুর্গন্ধ তৈরি হতে পারে। তো এই এই সমস্যাটা আমরা দেখলে আমরা চিকিৎসকের সাথে সেই ওষুধের বিষয়ে কথা বলবো। এছাড়া বিভিন্ন নাকের রোগ, সাইনোসাইটিস, টনসিলাইটিস বা কানের সমস্যা বা হচ্ছে পেটের কোনো সমস্যা, খাদ্যনালীর সমস্যা থেকেও মুখে দুর্গন্ধের তৈরি হতে পারে। বা আমাদের মুখের ভিতরে দাঁতের বা মাড়ির সমস্যা, মাড়ি থেকে রক্ত পড়ছে, মাড়ি ক্ষয় হয়েছে, দাঁত আলগা হয়ে গিয়েছে, দাঁত পড়ে গিয়েছে, মুখের ভিতরে বিভিন্ন ঘায়ের তৈরি হয়েছে, এই সব কারণেও মুখে দুর্গন্ধ তৈরি হতে পারে। তাই কোনো কিছুকেই অবহেলা করা যাবে না। যখনই দুর্গন্ধের সমস্যাটা আপনি নিজে সমাধান, আমি যে টিপসগুলো এখন বলবো সেই উপায়ে সমাধানের চেষ্টা করার পরও পুরোপুরি সমাধান হচ্ছে না এবং এটা কন্টিনিউয়াস রয়েই যাচ্ছে, তখন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, একজন ডেন্টিস্টের সাথে কথা বলে আপনার এই মুখে দুর্গন্ধের সমস্যাটা পার্মানেন্টলি দূর করার উপায় জেনে নিতে হবে। এবার বলবো কিভাবে এই দুর্গন্ধ দূর করার জন্য কী কী উপায় অবলম্বন করবেন। প্রথম কথা হচ্ছে আপনাকে স্ট্রেস কমাতে হবে, লাইফস্টাইল মডিফাই করতে হবে, খাবার তালিকায় সবুজ হলুদ শাকসবজি, ফলমূল, ভিটামিনযুক্ত খাবার আনতে হবে। এরপর মুখ পরিষ্কার রাখতে হবে, দাঁত ব্রাশ করতে হবে, দিনে 2 বেলা 2 মিনিট করে দাঁত ব্রাশ করবেন এবং অবশ্যই একটা ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করে দাঁত ব্রাশ করবেন এবং দাঁতটা পর্যাপ্ত পরিমাণে ঘুরিয়ে ঘুরিয়ে মুখের সব স্তরে যাতে পরিষ্কার হয় সেই চেষ্টা করবেন।
এভাবে করে প্রতিদিন 2 বেলা যদি আমরা দাঁত পরিষ্কার রাখি তাহলে অবশ্যই দাঁতের যে কোনো ক্ষয় বা মুখের দুর্গন্ধ হওয়া থেকে আমরা মুক্ত থাকতে পারবো। এবার আসবো দাঁত কিভাবে পরিষ্কার করব। আমরা প্রায় সময়ই খাবার খাওয়ার পরে বিভিন্ন মাংস বা বিভিন্ন জিনিসপত্র দাঁতের আটকে থাকে, সেগুলো আমরা টুথপিক ব্যবহার করে পরিষ্কার করি। অবশ্যই এটা করা যেতে পারে, কিন্তু 2 দাঁতের মাঝখানে যে চিকন স্তর সেখানে টুথপিক ঢুকবে না বা ঢোকার চেষ্টা করাটাও ভুল। সেখানে আমরা ডেন্টাল ফ্লস ইউজ করতে পারি, একটা সুতার মতো বা তারের মতো জিনিস, যেটা খুব সহজেই আপনি ফার্মেসিতে 50 টাকায় পাবেন এক প্যাকেট। সেটা দিয়ে আমরা প্রতিদিন যদি দাঁতের ফাঁকগুলোতে ক্লিন করি তাহলে আমাদের দাঁতের ফাঁকাগুলো পরিষ্কার থাকলো। ব্রাশ করব এবং গিয়ে আমরা দাঁতের কোনায় কোনায় যে মাংস জমে থাকবে বা খাবার জমে থাকবে সেগুলোও ক্লিন করব, গড়গড়া করব, কুলি করব। এরপর জিহ্বা পরিষ্কার করব। আমরা জিহ্বাটা পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করতে পারি, অনেক সময় খুব ভিতরের দিক থেকে পরিষ্কার করা সম্ভব হয় না, সেজন্য আমরা একটা টাং ক্লিনার, যেটা খুব সহজেই 60-70 টাকায় ফার্মেসির দোকানে পাওয়া যায়, সেটা দিয়ে মুখের ভিতর থেকে জিহ্বার সামনে পর্যন্ত আমরা পরিষ্কার করব প্রতিদিন। এরপর আমরা একটা মাউথ ওয়াশ ইউজ করতে পারি। আমরা অ্যারোডিন মাউথ ওয়াশ আপনারা ব্যবহার করতে পারেন। 2 বেলা পানির সাথে মিশিয়ে আপনি গড়গড়া করে কুলি করে ফেলবেন। এটাও আপনার মুখের দুর্গন্ধ ভাবটা দূর করে দিবে। এই সময়ে যদি দেখা যায় যে ডেন্টাল ফ্লস বা আপনার যে কোনো এই যে পরিষ্কার করার সময় মুখের মাড়িতে কোনো জায়গায় রক্ত বের হচ্ছে বা দাঁত ব্রাশ করার সময় মাড়িতে রক্ত বের হচ্ছে, এগুলোকে অবহেলা করা যাবে না যে ঠিক হয়ে যাবে, কারণ মাড়ি থেকে রক্ত পড়া এটার সাথে শরীরের রক্তের নানান রোগের সম্পর্ক রয়েছে। আপনার এটা একটা সিমটম হতে পারে। যদি এই জিনিসটা কন্টিনিউয়াস থাকে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এভাবে করে যদি আমরা মুখের ভেতরটা, গালের ভেতর, জিঞ্জিবাগুলো, জিহ্বাটা, দাঁতগুলো ব্রাশ, ডেন্টাল ফ্লস বা টুথপিক দিয়ে রেগুলার এভাবে ক্লিন করি, তাহলে আমাদের মুখের ভেতরে যে কোনো দুর্গন্ধ হওয়ার বা জন্য যে জীবাণুগুলো তৈরি হয় সেগুলো থেকে আমরা অনেকাংশে মুক্ত হতে পারবো। তারপরও যদি দেখেন যে দাঁত থেকে রক্ত পড়ছে, মাড়িতে ব্যথা হচ্ছে, দাঁত আলগা আলগা নরম পড়ে হচ্ছে, বা দাঁতের ভিতরে ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে, ডেন্টাল ক্যারিজ তৈরি হচ্ছে, বা গাল ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে, তাহলে খুব শীঘ্রই আপনাকে একজন ডেন্টিস্টের সাথে কথা বলতে হবে। আশা করি আপনারা মুখের দুর্গন্ধ ভাব দূর করা বা দাঁতের যত্নে কী কী করা জরুরি বা কী কী করা নিষিদ্ধ এই সকল বিষয়ে খুব সহজভাবে এই ভিডিও থেকে বুঝতে পেরেছে। যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন। আর আজকে বিকাল 3টায় লাইভে আসবো। আপনাদের যত রকমের শারীরিক সমস্যা আছে, একদম মেডিসিন বা ইনভেস্টিগেশন কি করা লাগবে বা কি করা উচিত সব বিষয়ে সমাধান দিব। সো লাইভে জয়েন করবেন এবং সাথেই থাকবেন। ধন্যবাদ।